মায়ের একটু সবাই উলুধ্বনি উলুধ্বনি। ফাল্গুন পূর্ণিমা তিথি ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনে ফাল্গুন নিমাতিথি নক্ষত্র ওরে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হেন কালে জন্ম নীলা ঘোরা গুণ মনি আরে হেন কালে জন্ম নিলা গৌরা গুণ গো হেন কালে জন্ম নীলা ঘোরা গুণ ওরে হেন কালে জন্ম নীলা গৌরা গুণ মনি গৌরা গুণ মনি গৌরা গুণ মনি ওরে গৌরা গুণ মনি গৌরা গুণ মনি হেন কালে জন্ম নীলা ঘোরা গুণ মনি ওরে হেন কালে জন্ম নীলা গৌরা গুণ মনি জয় জয় কলরব নদিয়ানো গোরে ওরে জয় জয় কলরব নদিয়া নগরে জয় জয় কলরব নদিয়ানো গোরে জয় জয় কলরব নদিয়া নগরে গজন লাইলা গৌরা সচিরয় তোরে জনমালাইলা গৌরা সচিরানে উদরে গজন লাইলা গৌরা লুটনি সচি মায়ের গোরে সেই অদ্বৈত প্রভু যিনি এই কলির প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হয়েছেন নদিয়া শান্তিপুরে। এই নদিয়া শান্তিপুরে যখন অবতীর্ণ হয়েছেন প্রভু, কুবেরের আশ্চর্যতায় শুদ্ধ শান্ত দ্বিজরায় অদ্বৈত প্রভুর ভাবার নাম কুবের আশ্চর্য, মায়ের নাম নাবাদেবী। নাবাদেবী তাহারি গরণী, সেই নাবাদেবীর গর্ভে অধিষ্ঠিত হয়েছেন অদ্বৈত প্রভু। এই অদ্বৈত প্রভু যখন এই কলিযুগে প্রথম যখন পদার্পণ করলেন, তিনি কলিযুগের পদার্পণ করে কলিহত জীবকে লক্ষ্য করে কলিজীবকে দেখে এই কলিহত জীব লক্ষ্য করে তিনি ভাবতে লাগলেন,
কেমন করে আমার এই কলির জীবকে আমি উদ্ধার করব? কি করলে আমার এই কলির জীব উদ্ধার হবে? আর সিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায় কলির গুর বড় অন্ধকার। অদ্বৈত প্রভু এই জগতে এসে এই কলিতে পদার্পণ করে দেখে এই কলির জীব মায়ায় মত্ত হয়ে আছে, মায়ায় বেবুর হয়ে আছে। মায়ায় বেবুর হয়ে সবাইকে এই মায়ায় আচ্ছন্ন হয়ে ভজন পূজন কিচ্ছু করতে জানে না। অদ্বৈত প্রভু এই কলিজীবকে দর্শন করে তিনি অবাক হয়ে বলতে লাগলেন, এই কলির জীব পাপে পুরা তাপে পুরা, স্ত্রীর দাস পুত্রের গুড়া। এই কলির জীব সাধন ভজন পূজন করতে জানে না, তাহলে এই কলির জীব আমি কেমন করে উদ্ধার করব? তিনি ভাবছেন, যখনই ভাবছেন ওই কথা, দেখছেন নাহি হরির ভক্তির লেশ। হরি ভক্তির লেশ মাত্র এই কলির জীবের মধ্যে নাই। তাহলে এই কলির জীব কেমন করে উদ্ধার হবে? ভাবছেন, মায়ায় মত্ত সর্বদেশ, অদ্বৈত বলে কি করি উপায়? বলে একা আমি কি করিব, দুঃসর বা কোথায় পাবো? অদ্বৈত ভাবেন মনে মনে, বলে একা একা তো এই কলির জীবকে আমি উদ্ধার করতে পাবো না, আবার আমি দুজন বা কোথায় পাবো? কার সঙ্গ আমি করব? কাকে সঙ্গ করলে আমি এই কলির জীবকে উদ্ধার করতে পাবো? মাগো, আমরা কীর্তনে যাই, কীর্তন শ্রবণ করি, হরি কথা শ্রবণ করি, কিন্তু কে হরিনাম আনলো? কার কারণে আজকের এই হরিনাম যজ্ঞ হচ্ছে? কার জন্য হরিনাম সংকীর্তন 24 প্রহর, 16 প্রহর, 8 প্রহর, 56 প্রহর, শুধু প্রহর আর প্রহর দিবানিশি কীর্তন হচ্ছে? কার জন্য হচ্ছে? কে আনলো? এই নামটা কোথায় ছিল? এই হরিনাম কে এনেছিল? তার তাৎপর্য বুঝতে গেলে আগে জানতে হবে কে অদ্বৈত। মা, আমরা পঞ্চতত্ত্ব চিনি, পঞ্চতত্ত্ব জানি, আমরা পঞ্চতত্ত্বকে আমরা চিনি তো, যে 5 তত্ত্ব, 5 জন যে চিত্রপটের মধ্যে থাকে, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস, গদাধর, অদ্বৈত প্রভু, এই 5 জন মিলে একটা চিত্রপটটা আছে, একটা ফটো আছে না? আমরা ওনাদেরকে জানি, ওনারা পঞ্চতত্ত্ব। আর ওনাদের প্রণাম মন্ত্রটা আমরা কেউ জানি? সবাই জানি, কিন্তু কেউ জানি না ওটা যে ওনার প্রণাম মন্ত্র। সবাই জানি আমরা ওটা প্রণাম মন্ত্রটা জানি, কিন্তু পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র আমরা জানি, কিন্তু জানি না ওটা যে এটা যে পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র, আমরা এইটুকু জানি না। তাহলে কি পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র? কি পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র ওটা আমরা সবাই জানি, কিন্তু ওটা যে প্রণাম মন্ত্র কেউ জানি না। এই পঞ্চতত্ত্বের মধ্যে একজন তত্ত্ব হচ্ছেন অদ্বৈত প্রভু। একজন তত্ত্ব অদ্বৈত প্রভু, এক তত্ত্বের নাম, যার হুঙ্কারে, যার ডাকে মরুভূমির মধ্যেও জল এসেছে, যার ডাকে মরুভূমির মধ্যেও জলের সঞ্চয় হয়েছে, যার ডাকে এক জায়গার জল নয়,
সাত জায়গার জল একত্রিত হয়ে সপ্তগঙ্গা যাকে বলা হয়। অদ্বৈত প্রভুর জন্মস্থান কোথায় গো? বলে ওই বাংলার সুনামগঞ্জে, তাহিরপুর উপজেলায় নবগ্রামে, লাহুর পরগনায়, ওই জাদুকাটা নদীর তীরে অদ্বৈত প্রভুর জন্মস্থান। অদ্বৈত প্রভুর জন্মস্থান ওই বাংলার মাটিতে। সেখানে প্রত্যেক বছরই যে চৈত্র মাস চলে আসে, এই চৈত্র মাসে প্রত্যেক বছর সেই জায়গায় মহাতীর্থর আগমন ঘটে। বারুণী মেলা প্রত্যেক বছর হয়। ওই বারুণী তীর্থের সময় এই বাংলার প্রত্যেক গৌর ভক্তরা সবাই, বাংলার নয়, ভারত থেকেও ভক্তরা যায়, নেপাল থেকেও যায়, ভুটান থেকেও যায়, সমস্ত পৃথিবী থেকে ভক্তরা ছুটে যায় ওইখানে তীর্থস্থানে গঙ্গা স্নান করবার জন্য। কেন? কি এমন আছে ওখানে? কারণ কথা হচ্ছে সব তীর্থ বারবার, আর ওই পন তীর্থতাম জীবনে একবার। যত তীর্থ আছে সমস্ত তীর্থ করলেও ওই পন তীর্থ দামে তোমায় যেতে হবে। প্রত্যেকটা তীর্থস্থান মাগো, সেখানে কি হচ্ছে এমন? পৃথিবীর মানুষ ছুটে আসে ওই জায়গায়, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা হয়। সেখানে আমার 2 বার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি ছোট্টকালে মায়ের আঁচল ধরে একবার গিয়েছিলাম, সেই কথা আমি আমার পুরোপুরি মনে নাই, তবে এই যৌবনকালেও একবার গিয়েছিলাম। সেইটুকু আমার অবশ্যই পুরোটা আমি বলতে পারি। আমি যা দেখে এসেছি, শুনে এসেছি, কি করে গিয়েছিলাম এখনো মনে আছে। সুনামগঞ্জ থেকে তাহিরপুর প্রায় 50 কিলোমিটারের মতো, 50 থেকে 60 কিলোমিটার জায়গা, এতটুকু জায়গায় হেঁটে গিয়েছিলাম। গাড়ি রাস্তা বন্ধ, এত এত হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি আর চলে না, মানুষ যাইবারও রাস্তা নাই। এইখান থেকে হেঁটে হেঁটে গিয়েছিলাম, মনে হচ্ছে সেই কথা। ভক্তগণ, সেই স্থানে অদ্বৈত প্রভু জন্ম নিয়েছেন। অদ্বৈতের ছোট্টবেলার নাম ছিল, যার নাম ছোট্টবেলায় ছিল শিশু কমলাক্ষ, যার নাম ছিল কমলাক্ষ, যে স্বয়ং মা দুর্গার পূজা দিতে গিয়েছিল, মা দুর্গা পূজা গ্রহণ করেনি। যখনই গ্রহণ করেনি, ওই আঙ্গিনা ছেড়ে এই অদ্বৈত শেষমেশ সেই নদিয়া শান্তিপুরে চলে আসে। ভক্তগণ, সেখানে কি ঘটেছিল? ওই পন্তিত্ব দামে ঘটেছিল। বৃদ্ধ মা নাবাদেবী বলছিল, অদ্বৈত অদ্বৈত, এই তো আমার শেষ বয়স, আমার অনেক বয়স হয়েছে, তুই আমায় একটু গঙ্গা স্নান করাবি? আমার মনে বড় সাধ জেগেছে অদ্বৈত, আমি একটু গঙ্গা স্নান করব। অনেকের শেষ বয়সে মনে হয় না একটু বৃন্দাবন ঘুরে আসে, আর কদিন বাঁচবো, বৃন্দাবনে যাব, নবদ্বীপে যাব, হ্যাঁ, বিভিন্ন তীর্থস্থানে যাব, মন চায় না? সকলের চায়। অদ্বৈতের মাও বৃদ্ধ সময় অদ্বৈতকে বলেছিল, অদ্বৈত আমার মন চাইছে আমি একটু গঙ্গা স্নান করব, তুমি আমাকে নদিয়া ওই নবদ্বীপে নিয়ে চলো। তৎকালীন সময়ে গাড়ি ঘোড়া ছিল না গো, তখন গাড়ি ছিল না, কিন্তু তখন গরুর গাড়িও ছিল কিনা সন্দেহ, সেটাও সন্দেহ আছে, গরুর গাড়িও আছিল কিনা। তৎকালীন সময়ে অদ্বৈত বলে উঠলো, মা তুমি গঙ্গা স্নান করতে চাও, আলে নদিয়ায় ওই নবদ্বীপে যাওয়ার কি দরকার? তুমি গঙ্গা স্নান করবে, তোমাকে আমি এই স্থানে গঙ্গা স্নান করাবো। আজকে যে নদীর নাম হচ্ছে জাদুকাটা নদী, ওই নদী ছিল না, ওইখানে মরুভূমি ছিল, ওখানে কিচ্ছু ছিল না। আজকে বিশাল বড় নদী, এত বড় নদী, ওই পার থেকে ওই পার দেখাটাও খুব কঠিন বিষয়। তাই ভক্তগণ, ওই নদীতে অলৌকিক ঘটনা কি বলে
স্নান করার একটা সময় আছে, কিন্তু গঙ্গা স্নান করার একটা কিন্তু সময় আছে। এই যুগটা যখন লাগবে তখন কিন্তু স্নান করা হয়। স্নান করার আগে দেখা যায় সমস্ত নদী শুকনো, ওপার থেকে সেপারে মানুষ হেঁটে হেঁটে যায়। আর যখন ওই যুগটা লাগে, যুগটা লাগার পরে মানুষ সাঁতরাইয়াও ওই নদী পার হইতে পারে না। তাহলে অলৌকিক ঘটনা, এখানে স্বয়ং গঙ্গা বিরাজমান। সেখানে অদ্বৈত প্রভু হুঙ্কার করে প্রতিজ্ঞা করে বলছিল, কোথায় হে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সপ্ত গঙ্গাকে আহ্বান করেছিলেন অদ্বৈত প্রভু। অদ্বৈত বলছে, মা, যার মস্তকে গঙ্গা সে কিনা চায় গঙ্গা স্নান করতে নদীয়াতে, না না, আমি তোমাকে এখানেই গঙ্গা স্নান করাবো। ওই অদ্বৈত সেই সপ্ত গঙ্গাকে আহ্বান করে মাকে গঙ্গা স্নান করিয়েছিল। তাই সেখানে প্রতিজ্ঞা করা হয়েছিল বলে, যেখানে প্রতিজ্ঞা পণ করা হয় সেই স্থানের নাম পন্তিত্ব হয়। আজও এই জায়গার নাম পন্তিত্ব হয়ে আছে। সিলেটের মানুষ, সুনামগঞ্জের মানুষ সেই জায়গাকে ফোনাতিত্ব বলে ডাকে। তাই ভক্তগণ, সেই অদ্বৈত প্রভু যখন এই কলিতে আসলেন, অদ্বৈত প্রভুতে এসে দেখে এই কলির জীব মায়ায় মত্ত হয়ে আছে। ওরা সাধন ভোজন করতে জানে না, ওরা পাপে পুরা, তাপে পুরা, স্থির দাস পুত্রের গুড়া। এদেরকে কি করে উদ্ধার করব? হেনু কালে আচম্বিত। এমন সময় হরিদাস আসলেন। হরিদাসকে দেখে বললেন, তুমি কিছু বলো, কি করে এই কলিজীবকে উদ্ধার করতে পারি? হরিদাস বলে, আমি পারবো না। স্বয়ং প্রভু যদি এই কলিতে পদার্পণ করে তাহলে এই কলির জীব উদ্ধার হতে পারে। হরি হরি বল, হরি বল। সেই গৌর হরিকে আহ্বান করতে লাগলো। কি করব? বলে, যাও অদ্বৈত, তুমি সুরধনী গঙ্গার তীরে যাও। সেখানে যাইয়া প্রভু বলেছিলেন, কেউ যদি একটু তুলসী পত্র, এক কুণ্ডুস জল আমার চরণে নিবেদন করে, সেই ভক্ত আমার দাস হতে হয় না, আমি ভক্তের কাছে চিরজন্মের মতো বিক্রি হয়ে যাই। তাহলে যাও অদ্বৈত, তুমি সুরধনী গঙ্গার তীরে যাও, গঙ্গা জল আর তুলসী দিয়া নিবেদন করতে লাগো। যদি একদিন ওই গঙ্গা জল তুলসী পত্র গোবিন্দর চরণে নিবেদন হয়, গোবিন্দ অবশ্যই অবশ্যই ভক্তের ডাকে গোলক ছেড়ে এই নদিয়াতে, এই কলিযুগে পদার্পণ করবে। আর যখনই প্রভু পদার্পণ করবে, তখন প্রভু সিদ্ধান্ত করবে কেমন করে এই কলিযুগ উদ্ধার করা যায়। তুলসী পত্র আর গঙ্গা জল দিয়া নিবেদন করতে লাগলো অদ্বৈত। 14 বছর অনাহারে, অনিদ্রায়, আমাদের মতো, আপনাদের মতো, আমার মতো কলির জীবের জন্য অদ্বৈত প্রভু 14 বছর অনাহার ছিলেন, অনিদ্রায় ছিলেন, ঘুমাননি 14 বছর, কিছু খাননি 14 বছর, শুধু তপস্যায় মগ্ন ছিলেন। প্রভু একবার এসে দেখে যাও, তোমার এই কলিজীবের দুঃখ দুর্দশা দেখে যাও, তোমার এই কলিজীব কেমন পাপে পড়ে আছে। এই কলিজীবের জন্য অদ্বৈত প্রভু ডাকতে লাগলেন। আর ওই তুলসী পত্র গঙ্গা জল দিয়া যখন অদ্বৈত ডাকে, অদ্বৈতের হুঙ্কারে, অদ্বৈতের ডাকে গোবিন্দ আর থাকতে পারলেন না। এই গোবিন্দ আর থাকতে পারলেন না। গোবিন্দ কি করলেন? শ্রীমতী রাধারানীকে বললেন, রাধে দেখো আমার ভক্ত ডাকে, তুমি আমায় বিদায় দাও। রাধে দেখো, ভক্ত ডাকলে জানো তো আমি থাকতে পারি না, তুমি আমাকে বিদায় দাও। রাধারানী বলেন, না না, তুমি যেতে পারবে না, তুমি যদি যেতে হয় তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও। বলে, না, তোমায় আমি সঙ্গে নিতে পারবো না, কারণ এই কলিজীবের অত্যাচার অবিচার তুমি সহ্য করতে পারবে না, এই কলিজীবের যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে না, না তোমাকে নিয়ে যেতে পারবো না। প্রভু আমাকে নিতে হবে, তাহলে তুমি তাকো আমার অন্তরে, আমি তাকি তোমার বাহিরে। দুই অঙ্গ এক অঙ্গ হইব গৌরাঙ্গ, যাব নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে, পরার মাকে মা বলে ডাকবো, যার তার চরণে প্রেমাবিষ্ট হয়ে যাব, আর নামার প্রেম দিয়ে এই কলিজীবকে উদ্ধার করে নেব। হরি বল, হরি বল। অদ্বৈতের রাখে আমার গৌর হরি কোথায় আবার অবতীর্ণ হলেন? কোথায়? মায়ের একটু সবাই উলুধ্বনি, উলুধ্বনি। ফাল্গুন পূর্ণিমা
ওরে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হেন কালে জন্ম নীলা ঘোরা গুণ মনি আজ হেন কালে জন্ম নিলা গৌরা গুণ হায় গো হেন কালে জন্ম নীলা ঘোরা গুণ মনি ওরে হেন কালে জন্ম নীলা গৌরা গুণ মনি গৌরা গুণ মনি গৌরা গুণ মনি ওরে গৌরা গুণ মনি গৌরা গুণ মনি হেন কালে জন্ম নীলা গৌরা গুণ মনি ওরে হেন কালে জন্ম নীলা গৌরা গুণ মনি জয় জয় কলরব নদিয়ানো গোরে ওরে জয় জয় কলরব নদিয়া নগরে জয় জয় কলরব নদিয়ানো গোরে জয় জয় কলরব নদিয়া নগরে গগন মলাইলা গৌরা সচিরয় তোরে জনম লইলা গৌরা সচিরানে উদরে গগন মলাইলা গৌরা লুটনি সচি মায়ের গৌরে ওরে জনম লইলা গৌরা সচি মায়ের উদরে আরে সতীরয় তোরে সতীরয় তোরে ওরে সচিরায় দহরে সচিরায় দহরে ফাল্গুন
নীলা গোরা গুণমণি ওরে হেন কালে জন্ম নীলা গৌরা গুণমণি গৌরা গুণমণি গৌরা গুণমণি গৌরা গুণমণি গৌরা গুণমণি ভবনী গৌরা গুণমণি ওরে গৌরা গুণমণি ভবনী গৌরা গুণমণি ওরে গৌরা গুণমণি বলি গৌরা গুণমণি গৌরা গুণমণি গৌরা জন্মনিলা গৌরা গুণমণি এ নকালে জন্মনি গৌরা গুণমণি গুণমণি নদিয়া বলে জনমিলা গৌরা চাঁদু সচিরানীর উদয় মহাপ্রভু কি মহাপ্রভু কি মহাপ্রভু কি নদিয়ানবদ্ধিম ধাম কি ভক্তগণ সেই গৌর হরি কথার অর্থ কি গান বলছে জয় জয় খলরব নদিয়া নগরে জনমিলা গৌর হরি সচিরই উদরে কলরব মানে কি গোমা কলরব অর্থাৎ হই ছই চেঁচামেচি গন্ডগোল কিসের গন্ডগোল কিসের হই ছই কিসের চেঁচামেচি বলে হরি নামের গন্ডগোল হরি নামের চেঁচামেচি হরি নামের কলরব যেখানে হরি নাম করতে করতে একটা কলরব সৃষ্টি হয়েছে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে সেই নামের ধ্বনিতে মুখরিত হয়েছে আজকে শ্রীবাসঙ্গন আজকে নবদ্বীপ ধাম বৃন্দাবন ধাম সবাই আজ গৌর হরির আগমনে সবাই আনন্দিত হয়ে আজ বদন বড়ে বাহু তুলে হরি নামের ধ্বনি করছে নিতাই গৌর হরি বল। বল হরি বল তারা দেখবি আয় সোনার গৌরাঙ্গ আইল নদিয়ায় ওরে দেখবি আয় সোনার গৌরাঙ্গ আইল নদিয়ায় সোনার গৌরাঙ্গ আইল নদিয়ায় দেখবি আয় সোনার গৌরাঙ্গ আইল নদিয়ায় রং সাজাচ্ছে কালো রং চিনহারায় ওরে রং সেজেছে কালো বরণ কিনারা রং সাজাচ্ছে কালো রং চিনহারায় রং সেজেছে কালো বরণ কিনারা সোনার গৌরাঙ্গ আইল নদিয়ায় দেখবি আয় সোনার গৌরাঙ্গ আইল নদিয়ায় সঙ্গে আইল অদ্বৈত গোসাই হরি নামের উতলা আন্তরে নিতাই সঙ্গে আইল অদ্বৈত গোসাই হরি বলে বাহু তুলে নাচে রে নিতাই